এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি স্কুলের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। ভালো করে দেখে নাও, 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। নেক্সট তোমাদের দেখো রয়েছে 2-এর দাগে বিভাগ খ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। উপবিভাগ 2.2, সত্য মিথ্যা বা ঠিক ভুল নির্ণয় করো। উপবিভাগ 2.3, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। দেখে নাও। তারপর রয়েছে বিভাগ গ, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। তারপর রয়েছে বিভাগ হ, 7 অথবা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর কেন ইতিহাসের উপাদানরূপে গুরুত্বপূর্ণ। নববঙ্গগোষ্ঠীর আন্দোলনের প্রভাব কেমন ছিল আলোচনা করো। ঔপনিবেশিক অরণ্য আইন কীভাবে আদিবাসীদের পথে ক্ষতি করেছিল। বিভাগ ঙ, 15 থেকে 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের মান 8। শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি। উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে লেখো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকার নথিপত্রের গুরুত্ব সীমাবদ্ধতা কি। ইতিহাসের উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।